আসসালামু আলাইকুম। আমি হুমায়ুন বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। ব্লগিং মাস্টার ক্লাসের আজকের ভিডিওতে মানে আজকের ক্লাসে আমরা যে জিনিসটা জানবো বা দেখবো সেটা হলো একটা ব্লগ ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার পর সবকিছু আপনি ক্লিন করলেন বা যাবতীয় সেটআপ আমরা যতটুকু করছি ততটুকু করার পর আমরা একটা প্রপার থিম ইনস্টল দিয়ে একটা ব্লগ ওয়েবসাইট প্রপার ওয়েতে ক্রিয়েট করব। ওকে? সো রাইট নাও আমরা যদি আমাদের ব্লগে যাই যে rifatpk.site এটাই যাই তাহলে দেখবেন একদম টোটালি ফ্রেশ একটা ব্লগ অলরেডি সেটআপ করা আছে। আমরা এটা কি করব আজকে একটা থিম ইনস্টল দিব এবং আমাদের যত দরকারি প্লাগইনস গুলা দরকার মানে যা লাগে সবগুলো আমরা এড করে নেব। এজন্য আমরা কোথায় যাব? ড্যাশবোর্ডে যাব। সো এখানে যাওয়ার পর ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখান থেকে আমরা যাব হলো অ্যাপিয়ারেন্স এ। ওকে? থিমে। থিমে যাওয়ার পর আমরা দেখব অলরেডি একটা থিম এখানে ইনস্টল দেওয়া আছে। তার আগে আমরা এই টিউটোরিয়াল বা এই সিরিজের জন্য যে থিমটা ইউজ করব সেটা হলো আমাদের ব্রিক থিম। ওকে? আপনারা অলরেডি ভিডিও ডেসক্রিপশনে যে লিংকটা দেওয়া থাকবে ওইখান থেকে আপনারা এটা ডাউনলোড লিংক পেয়ে যাবেন। ডাউনলোড করে নিবেন। ডাউনলোড করার পর এরকম একটা জিপ ফাইল পাবেন। জিপ ফাইলটা এক্সট্রাক্ট করে নিবেন। ওকে? এক্সট্রাক্ট করা খুবই সহজ। এক্সট্রাক্ট করে নেওয়ার পর আমরা এখান থেকে কোথায় যাব? আমাদের থিমে যাব। ওয়ার্ডপ্রেস এর ব্যাকএন্ডে দেন এখানে এড নিউ থিম এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যেহেতু লোকাল ওয়ার্ডপ্রেস এর সার্ভার থেকে কোনো কিছু ইনস্টল দিব না, আমরা কি করব? আপলোড করব। ওকে? আপলোড থিমে ক্লিক করব দেন চুজ ফাইল দেন আমরা ডাউনলোডে যাব। যাওয়ার পর এই যে ব্রিকে যাব। যাওয়ার পর এটা একটু বড় করে নিই আপনাদের বুঝতে সুবিধা হবে। দেন এখান থেকে এই যে ব্রিক থিম এখানে ২ টা ফাইল পাবেন। একটা হলো ডব্লিউপি ব্রিক এবং আরেকটা হলো ডব্লিউপি ব্রিক চাইল্ড। আমরা ২ টাই ইনস্টল দিব। সো ১ম এ ডব্লিউপি ব্রিক এটা ওপেন করলাম। দেন ইনস্টল নাও এ ক্লিক করব। ১ম এ একটু সময় নিবে। সো আপনারা ততক্ষণ একটু ওয়েট করবেন। ওকে? কারণ আপনার এই থিমটা আপনার মানে কম্পিউটার থেকে আপনার সার্ভারে আপলোড হবে। তো আপলোড হইতে একটু সময় লাগবে। ওই সময়টা আপনারা অপেক্ষা করবেন। অলরেডি হয়ে গেছে। দেন আমরা আবার গো টু থিম পেজ এখানে যাব। দেখেন ব্রিক থিমটা আমাদের আপলোড হয়ে গেছে। দেন আবার এড নিউ থিম কারণ ২ টা ছিল। একটা চাইল্ড থিম আর একটা মেইন থিম। তো আমরা মেইন থিমটা ইনস্টল দিয়েছি। চাইল্ডটা দিয়ে নিছি। এবার চাইল্ডটা আপলোড করে দিব। ইনস্টল নাও এ ক্লিক করব। দেন গো টু থিম পেজ আবার এখান থেকে আমরা চাইল্ড থিমটা অ্যাক্টিভেট করব। মেইন থিমটা আমরা অ্যাক্টিভেট করব না। ওকে? দেন এখানে বলতেছে কিছু রিকোয়ার্ড প্লাগইনস বলতেছে। তার আগে একটা কথা বলি যে 2025 যেটা ছিল এটা আমরা ডিলিট করে দেব। আননেসেসারি কোন জিনিস আমরা রাখবো না। কারণ এতে করে আমাদের ওয়েবসাইটের স্পিডটা কিন্তু অনেক ঝামেলা হয়। সেখানে কি বলতেছে কয়েকটা জিনিস দরকার রিকোয়ার্ড কিছু প্লাগইনস দরকার। সো আমরা এখানে দিব যে বিং ইনস্টলিং প্লাগইনস দেন সবগুলা বাল্ক সিলেক্ট করে দেব। ইনস্টল ক্লিক করে এপ্লাই ক্লিক করব। ওকে? তো যতগুলা রিকোয়ার্ড প্লাগইনস দরকার সবগুলো কিন্তু হয়ে যাবে। আবারও বলতেছি যদি আপনাদের ওয়েবসাইট তৈরির লাইভ কোনো প্রজেক্ট দেখতে চান বাংলা ভাষায় খুব সুন্দর করে তাহলে নাটসটেকে খুব সুন্দর করে এগুলা দেওয়া থাকে যে আপনারা কিভাবে ওয়েবসাইট তৈরি করবেন বা কি সবগুলা দেওয়া থাকে আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন। সো একটা হয়ে গেছে তারপর আমরা আবার পরেরটা ইনস্টল করে নিব। দেন আবার রিকোয়ার্ড প্লাগইনস এ যাব। যাওয়ার পর আবার কনট্যাক্ট ফর্ম 7 এটাও এড করে নিব। নেওয়ার পর রিটার্ন টু ড্যাশবোর্ড এখানে যাব। দেখেন আমাদের সবগুলা প্লাগইনস এড হয়ে গেছে। ওকে? আমরা যদি ইনস্টল প্লাগইনস এ যাই, দেখেন যে অলরেডি আমাদের এই প্লাগইনস গুলা কিন্তু এড হয়ে গেছে। তো আমরা এক্সট্রা কিছু প্লাগইনস এড করব। যেমন এড নিউ প্লাগইনস এ ক্লিক করে দেন ক্লাসিক এডিটর অ্যান্ড ক্লাসিক উইগেটস এই ২ টা প্লাগইনস আমরা এড করব নতুন করে। দেন ইনস্টল প্লাগইনস এ যাব। একটু ইনস্টল প্লাগইনস এ যাব। যাওয়ার পর আমরা এই ২ টা প্লাগইনস অ্যাক্টিভেট করে নিব। আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটা আরো সুন্দর ইউজার ফ্রেন্ডলি করার জন্য। ওকে? এখন আমাদের ওয়েবসাইটটা দেখতে কেমন? আমাদের ওয়েবসাইটটা দেখতে এখন এইরকম লাগতেছে। ওকে? খুবই সিম্পল যে কিছু একটা সমস্যা আছে। যাই হোক, আমরা এখন ডামি কনটেন্ট গুলো এড করব। ডামি কনটেন্ট এড করার জন্য অ্যাপিয়ারেন্স এ যাব। যাওয়ার পর আমরা এখান থেকে থিম সেটআপ এ যাব। দেখি থিম সেটআপ এ আছে কিনা যে ডেমো কনটেন্ট। হ্যাঁ, এখানে ওয়েলকাম টু ব্রেক দেন স্টার্ট এ ক্লিক করব। স্টার্ট এ ক্লিক করার পর তারা কিছু দেখবে যে লার্ন মোর অ্যাবাউট চাইল্ড এই হেন তেন নেক্সট দেন আমরা একটু ওয়েট করব। ইমেইল-টিমেইল এগুলা লেটার করে দিব সবকিছু। দেন নেক্সট করে দিব। দেন আমরা এই যে ইম্পোর্ট কনটেন্ট এখানে আমরা সবকিছু ইম্পোর্ট করে দেব। ডামি কনটেন্ট গুলো আমরা আপলোড করব ১ম অবস্থায়। ওকে? পরবর্তীতে আমরা ডিলিট করে দেব, সমস্যা নাই। কিন্তু ১ম অবস্থায় এই যে ব্ল্যাংক ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটটা ফিল করার জন্য আমরা কিছু ডামি কনটেন্ট এই থিমের সাথে যে সকল ডামি কনটেন্ট আছে এইগুলো আমরা এড করব। সো এই ফাঁকে আমরা কিছু গল্প করি।
ওকে, গল্প মানে কাজের গল্প। সেটা হলো দেখেন ব্লগ থেকে টাকা ইনকাম করার কিন্তু অনেক ওয়ে আছে। এখন আপনি টাকা ইনকাম করতে যে চাইতেছেন, টাকা ইনকাম করতে কিন্তু আপনার কিছুটা পরিশ্রম করতে হবে। বিনা পরিশ্রমে কিন্তু কখনোই টাকা ইনকাম হয় না। সো আপনি যদি প্রপার ওয়েতে কাজ করেন তাহলে আপনার 100% টাকা ইনকাম হবে। কিন্তু আপনি যদি প্রপার ওয়েতে কাজ না করেন তাহলে কখনোই আপনার টাকা ইনকাম হবে না। এইজন্য আমি চেষ্টা করেছি এই ব্লগিং মাস্টার ক্লাসে পুরা প্রসেস গুলা আপনাদের সামনে একদম করব এবং আমি এই rifatpicker.site এর মাধ্যমেও রেভিনিউ নিয়ে আসবো। যেটা আপনারা দেখতে পাবেন। যাতে করে আপনাদের এমন মনে না হয় যে আমি আপনাকে ভুলভাল কিছু শিখিয়ে দিয়েছি। ওকে? সো এই হলো টোটাল ফ্যাক্ট। আপনাকে জিনিসগুলো বুঝতে হবে। বোঝার পর সেগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। অনেক সময় হবে যে আপনি যে কাজ করতেছেন ওইটা ওই ওয়েতে কাজ করতেছেন। তখন আপনাকে ডিফারেন্ট ওয়েতে যাইতে হবে। তো এই ধরনের জিনিসগুলা আপনার মাথায় থাকতে হবে। যদি না থাকে তাহলে সমস্যা। তো যাই হোক ডামি কনটেন্ট গুলা একটু আপলোড হইতে টাইম লাগবে। আপনারা একটু অপেক্ষা করবেন মানে যাতে করে এই পেজটা থেকে চলে গেলে কিন্তু কনটেন্ট আপলোড হবে না। ওকে? সো একটু ওয়েট করবেন আপনারা। কুল। আমাদের কিন্তু অলরেডি যেগুলা ডামি কনটেন্ট ছিল, দরকার ছিল সবগুলো আপলোড হয়ে গেছে। আমরা দেন গো টু ড্যাশবোর্ড এ ক্লিক করব। ওকে? গো টু ড্যাশবোর্ড এ ক্লিক করার পর আমরা এরকম দেখতে পারবো। দেন আমরা আমাদের ওয়েবসাইটটা একবার রিফ্রেশ দিব। ওকে? রিফ্রেশ দেওয়ার পর দেখবেন যে আপনার অলরেডি অনেকগুলা কনটেন্ট চলে আসছে কিন্তু। এগুলা ডামি কনটেন্ট যেগুলো আগে থেকে ছিল। তা আমরা কি করব আজকে? আমরা তেমন কিছু করব না। আমরা জাস্ট কিছু জিনিস এডিট করব। ওকে? এডিট বলতে আমরা এখান থেকে হোম পেজটা দেখব যে কোন হোম পেজটা আমাদের ভালো লাগতেছে। এখানে কয়েকটা হোম পেজ আছে। প্রত্যেকটা হোম পেজ আমরা খুলে নিব একটা, একটা করে। তো ১ম হোম পেজটা দেখতে এরকম, ২য় হোম পেজটা দেখতে এরকম, ২য় হোম পেজটা আমার ভালো লাগে নাই, ৩য়টা এইরকম, ৪র্থ এইটা এরকম, এটাও ভালো লাগে নাই। এখানে কয়েকটা হোম পেজ থাকবে। ওকে? তো এইটা এইরকম। এইটা কি দেখতে সুন্দর লাগতেছে? ওকে দেখি। 4 ক্যারোজেল এটা I mean কলাম। দেন সাইড বার এটাও দরকার নাই। ওকে আমরা একটু দেখব কোনটা ভালো লাগতেছে। ওকে? দেখার পর আমরা আসলে ইয়ে করব। যাই হোক এগুলা দরকার নাই, কেটে দিব। দেন এইটা দরকার নাই। দেন এইটাও দরকার নেই। আমরা এখানে 4 ক্যারোজেল যেটা হোম 4 কলামস এটা রাখবো। এটা করার জন্য আমরা কোথায় যাব? পেজে যাব। পেজে যাওয়ার পর এখানে দেখবেন যে হোম ফর কলামস নামে একটা পেজ পাবেন। সেখানে ভিউ এ ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখেন এইটা। সো এই পেজটার ব্যতীত যতগুলা পেজ আছে সবগুলা পেজ আমরা ডিলিট করে দেব। I mean এই যে ব্লক ইউনিট টেস্ট এটা ডিলিট করব, এটা ডিলিট করব, এইটা, দেন এইটা যতগুলা আছে সবগুলো আমরা ডিলিট করে দিব। ওকে আননেসেসারি। এই প্রাইভেসি পলিসি, কনট্যাক্ট এই ২ টা পেজ ব্যতীত সবগুলো আমরা মুভ টু ট্র্যাশ এ ক্লিক করে ডিলিট করে দেব। ওকে, এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করি, দেখেন আমরা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করব তাহলে দেখবেন যে আমাদের ওয়েবসাইটটা এইরকম আসতেছে। তো আমাদের কিছুটা এডিট করতে হবে। এডিট করার জন্য আমাদের যেতে হবে সেটিংস এ, দেন আপনার যেতে হবে রিডিং এ। রিডিং এ যাওয়ার পর এখান থেকে স্ট্যাটিক পেজ, দেন এখান থেকে 4 কলাম এটা চেঞ্জ করে দিতে হবে। ওকে? দেন আমরা রিফ্রেশ দিব। রিফ্রেশ দেওয়ার পর দেখব যে আমাদের অলরেডি চেঞ্জ হয়ে গেছে। ওকে? 4 কলাম যেটা আমরা চেয়েছিলাম। এখন যেটা কাজ সেটা হলো এখান থেকে আমাদের নামটা চেঞ্জ করতে হবে। আমরা আবার পেজে যাব, হোম কলামস কুইক এডিট, দেন এইটা শুধু হোম রাখবো। ওকে? শুধু হোম। দেন আপডেট, ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা আপাতত যতটুকু কাজ এতটুকু কয়েকটা এই লোগো বা এই ফেভিকন এই জিনিসগুলো আমরা পরবর্তী ক্লাসে এড করব। আমাদের সামনের ক্লাসে আশা করি সবগুলা ডিজাইনের কাজটা শেষ হয়ে যাবে। আমরা আপাতত এইখানে এই জিনিসগুলো এডিট করব। সো এই জিনিসগুলা করার জন্য ১ম এ আমাদের হেডারটা করতে হবে। হেডারটা করার জন্য আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাব। কারণ এগুলো হলো মেনু। মেনু থেকে আমরা এইগুলা ডিলিট করব। ওকে? এইগুলা ডিলিট রিমুভ, আমি সবগুলা মাল্টিপল ইয়েতে করতেছি না যাতে করে আপনাদের ১ম অবস্থায় বুঝতে অসুবিধা না হয়। তো এগুলা সবগুলা রিমুভ করব এখান থেকে। রিমুভ একটু মিস্টেক হয়ে গেল। রিমুভ I mean দেন রিমুভ, দেন রিমুভ, হেডার স্টাইল এইগুলা যতগুলা আছে সবগুলা অথবা আমরা একটা কাজ করি। মেনুটাই ডিলিট করে দিই। মেনুটা ডিলিট করে দেওয়ার পর আমরা এখানে আ নতুন একটা মেনু ক্রিয়েট করি। ওকে? ক্রিয়েট নিউ মেনু। ওকে একটু ক্রিয়েট নিউ মেনু। দেন এখানে আমরা দিব আ হেডার।
দেন আমরা এখান থেকে ক্রিয়েট মেনুতে ক্লিক করব। ক্রিয়েট মেনুতে ক্লিক করার পর আমরা এখানে ভিউ অল, হোম থাকবে, দেন কনট্যাক্ট থাকবে, আরো যত আমরা পরবর্তীতে দেখব। এটা হেডার, ওকে। দেন সেভ মেনু, দেন আমরা এটা রিফ্রেশ দিব। দেখবেন যে এখান থেকে সবগুলা চলে গেছে। ২ টা আসছে। ওকে। সো এইখান থেকে এখন কি করতে হবে? আমরা কি করব এখান থেকে? আমরা এখান থেকে যে ফুটারের এগুলা চেঞ্জ করব। ওকে, আবারও বলতেছি একটা ওয়েবসাইটের ৩ টা অপশন থাকে। একটা হলো হেডার, আরেকটা হলো ফুটার, আরেকটা হলো বডি সেকশন। ওকে? আমরা অলরেডি হেডারটার মেনু কমপ্লিট করলাম। আমরা বডিটায় কিছু করব না আজকে। আমরা ফুটারটা এই যে অংশটা, এই অংশটা আননেসেসারি যে জিনিসগুলো আছে সেগুলো রিমুভ করব। ওকে, এটার জন্য আমরা যাব হলো আপনার কোথায় যাব? বলেন তো? উইগেটস এ যাব। উইগেটস, যাই হোক। দেন এখান থেকে আমরা ফুটারে যাব। ফুটারে যাওয়ার পরে যে এখানে আছে এগুলা রিমুভ করে দিব। ওকে? এগুলা রিমুভ করে দিব। দেন আমরা যদি এখন রিলোড দেই পেজটা, কুকিজ গুলা ফ্ল্যাশ করে তাহলে দেখতে পাবো আমাদের চলে গেছে। ওকে? এখন আমরা কয়েকটা জিনিস সেট করব। ওকে? আমরা থিমের ড্যাশবোর্ডে যাব, থিম অপশনে যাব। থিম অপশনে যাওয়ার পর ১ম এ এই যে সাবস্ক্রাইব যে বাটনটা আছে, এই সাবস্ক্রাইব বাটনটা আমরা চেঞ্জ করব। এখানে ক্লিক করলে দেখেন অন্য একটা পেজে বা ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। সো আমরা অন্য ওয়েবসাইটে যাব না। আমরা নিজেদের YouTube চ্যানেল দিয়ে দেব। সো আমরা এখানে https দেন youtube.com/@djrifat.pk, ওকে? সাবস্ক্রাইব, দেন সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর এটা যদি এখন রিলোড দেই, রিলোড দেওয়ার পর আমরা সাবস্ক্রাইব এ ক্লিক করলে আমরা চলে যাইতেছি আমাদের YouTube চ্যানেলে। এভাবে আপনি এখানে আপনার লিঙ্কটা এড করতে পারেন। ওকে? দেন আমরা এটা ক্লোজ করলাম। ক্লোজ করার পর আমরা এখান থেকে কোথায় যাব? ফুটারে যাব। ফুটারে এই যে দেখেন ফুটারে তাদের নাম-টাম দেওয়া আছে। সো আমরা ফুটারে যাব। ফুটারে যাওয়ার জন্য এই যে ফুটারে যেতে হবে। তারপরে এখান থেকে থিম, ফুটার, অথর লিঙ্ক এটা ডিসেবল করে দিব। ইনেবল থিম এটা রেখে দেব, লোগো দিয়ে দিব। দেন সেভ করে দিয়ে একটু দেন রিলোড দেই, দেখি কি হয়। ওকে? পাবলিশড উইথ ওয়ার্ডপ্রেস এইটা আসছে। ওকে? সো এইটা আমরা এখানে লিখব যে POWERED পাওয়ার্ড বাই নাটস টেক। ওকে? দেন আমি এখানে এটা লিঙ্ক আপ করে দিব। আমাদের যে এজেন্সি ওয়েবসাইট আছে, এজেন্সির ওয়েবসাইটের সাথে লিঙ্ক আপ করে দিব। ওকে? দেন আমরা লিঙ্ক করে দেব, ওপেন নিউ লিঙ্ক করে দিব। দেন আপডেট, সেভ। আমরা এখন এটা রিফ্রেশ দিব। রিফ্রেশ দিলে দেখতে পাবো, রিফ্রেশ দিলে এখন আপডেট হয়নি। যেগুলা কুকিজ থাকে এগুলা থেকে যায়। দেন এখানে নাটসটেক এই যে দেখেন। নাটসটেক ওয়েবসাইটে চলে আসতেছে। ওকে? সো এইটা হলো টোটাল ব্যাপার। আপনারা আপাতত এটা করবেন। আমরা আজকে লোগোটা ইনস্টল দিব না। মানে লোগো করব না। আমরা লোগো-টোগো ইচ অ্যান্ড এভরিথিং আর বাকি যতটুকু কাজ আছে, বাকি কাজটা আমরা পরের ক্লাসে করব। একটু আস্তে, আস্তে আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে বুঝতে আপনাদের সুবিধা হয় এবং পরবর্তী ক্লাসে আমরা এই পোস্ট এডিট করা বা পোস্টের সকল কিছু কমপ্লিট করা দেখব। মানে কাস্টমাইজেশন এরিয়াটা দেখব যাতে করে আপনাদের এই কোর্সটা একদম হ্যাসেল মনে না। একদম মানে একসাথে সবগুলা শিখতেছেন এমন কিছু মনে না। স্টেপ বাই স্টেপ। ওকে? সো আমরা আজকে এতটুকু করলাম। ব্লগ ওয়েবসাইটে রিফাত পিকেতে আমরা কি করলাম? আমরা থিম ইনস্টল দিলাম। ব্লগের প্রাথমিক যেগুলো কাস্টমাইজেশন দরকার সেগুলো করলাম। সো পরের ক্লাসে আমরা সকল কিছু কমপ্লিট করব। ওকে? সো সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাসে কথা হবে। টিল নাও টাটা।